আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। বর্তমানে সরকারি চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে সিলেবাসে যে সমস্ত বিষয়গুলি থাকবে সেগুলি ডিটেলসে পড়া। তারপরের কাজটি হলো সেই বিষয় থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় যে যে প্রশ্নগুলি এসেছে সেইগুলির উত্তর করা, যাতে করে সেই বিষয় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হতে পারে। বর্তমানে ভাষা বা এমসিকিউ পড়ে কখনোই তুমি কোনো সরকারি চাকরি পরীক্ষায় সফল হতে পারবে না। তাই তোমাকে ডিটেলসে পড়তেই হবে। যেহেতু তুমি ডিটেলসে পড়ছো, সেক্ষেত্রে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই সেই প্রশ্নের সঠিক উত্তরটি করতে পারবে। তোমাদের কথা ভেবে আমরা বিজ্ঞানের অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির প্রত্যেকটি চ্যাপ্টার ডিটেলসে পড়াবো, আর সঙ্গে পড়ানো চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তার উত্তর করব। আজ আমরা কেমিস্ট্রির চ্যাপ্টার ম্যাটার অর্থাৎ পদার্থ অধ্যায়ের ক্লাসিফিকেশন অফ ম্যাটার পার্ট 2 ক্লাস করব বিস্তারিতভাবে সম্পূর্ণ বাংলাতে, এবং বিগত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসেছে তার উত্তর করব। যারা পার্ট 1 ক্লাসটি করনি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে পার্ট 1 ক্লাসটি করে নিও। তোমরা যারা আপকামিং রেল এর এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি এবং এসএসসি এর এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, সিপিও ইত্যাদি পরীক্ষাগুলি দেবে, তাদের জন্য ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। পদার্থের শ্রেণীবিভাগ। সমসত্ব পদার্থ অর্থাৎ হোমোজেনিয়াস ম্যাটার কাকে বলে? যে পদার্থের সমস্ত অংশের গঠন এবং ধর্ম একই হয় তাদের সমসত্ব পদার্থ বলে, যেমন কার্বন ডাই অক্সাইড, জল, ম্যাগনেসিয়াম, লোহা ইত্যাদি। সমসত্ব পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন 1 নম্বর বিশুদ্ধ পদার্থ, যেমন কার্বন ডাই অক্সাইড, জল ইত্যাদি। আর একটি হচ্ছে মিশ্র পদার্থ, যেমন বিশুদ্ধ দ্রবণ। অসমসত্ব পদার্থ কাকে বলে? অর্থাৎ হেটেরোজেনিয়াস ম্যাটার কাকে বলে? যে পদার্থের যে কোনো অংশের গঠন ও ধর্ম আলাদা তাদের অসমসত্ব পদার্থ বলে, যেমন দুধ। পদার্থের ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ। 1 নম্বর হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? যেসব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদের মৌলিক পদার্থ বলা হয়। উদাহরণ: হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, লোহা, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন ইত্যাদি। বর্তমানে মোট 118টি মৌলিক পদার্থ চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে 94টি প্রকৃতিতে পাওয়া যায় এবং বাকিগুলি ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। মৌলিক পদার্থকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়। নাম্বার 1 ধাতু। ধাতুর প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর উজ্জ্বলতা। ধাতুর পৃষ্ঠ সাধারণত চকচকে বা উজ্জ্বল দেখায়, যা তাদের ধাতব বৈশিষ্ট্য নির্দেশ করে। 2 নম্বর হচ্ছে নমনীয়তা। ধাতুগুলি সহজে চাপ বা আঘাতের মাধ্যমে পাতলা সিট বা প্লেট আকারে তৈরি করা যায়। 3 নম্বর হচ্ছে প্রসার্যতা। ধাতুগুলি সহজে তারের আকারে টানা বা প্রসারিত করা যায়। 4 নম্বর হচ্ছে তাপ ও বিদ্যুতের সুপরিবাহিতা।
ধাতুগুলি তাপ এবং বিদ্যুৎকে ভালোভাবে পরিবহন করতে পারে। 5 নম্বর হচ্ছে উচ্চ গলনাঙ্ক। ধাতুর গলনাঙ্ক সাধারণত বেশি থাকে, যা তাদের শক্তিশালী এবং টেকসই করে তোলে। 6 নম্বর হচ্ছে ঘনত্ব। ধাতুর ঘনত্ব সাধারণত বেশি থাকে, যা তাদের ওজন এবং কাঠামোর সাথে সম্পর্কিত। 7 নম্বর হচ্ছে আয়নীকরণ শক্তি কম। ধাতুগুলি সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন তৈরি করতে পারে। কয়েকটি ধাতুর উদাহরণ: ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, গোল্ড, কপার ইত্যাদি। এখানে কিছু ব্যতিক্রমগুলো দেওয়া হলো, যেমন হচ্ছে পারদ ধাতু হলো সাধারণ উষ্ণতাতে তরল। ধাতু হলো সিজিয়াম এবং গ্যালিয়াম নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। ধাতু হলেও লিথিয়াম ও সোডিয়াম নরম এবং হালকা। লিথিয়াম হলো সবচেয়ে হালকা ধাতু। বেশ কিছু ধাতুর অক্সাইড আম্লিক, যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। তারপর হচ্ছে অধাতু। অধাতুর প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর তাপ ও বিদ্যুতের অপরিবাহী। অধাতুগুলি তাপ ও বিদ্যুতের দুর্বল পরিবাহী। 2 নম্বর হচ্ছে ভঙ্গুর। অধাতুগুলি সাধারণত ভঙ্গুর এবং সহজে ভেঙে যায়। 3 নম্বর হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম থাকে। 4 নম্বর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এদের পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত কম থাকে। পাঁচ নম্বর বৈশিষ্ট্য: রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গণ। অধাতুগুলি রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন গঠন করে। 6 নম্বর হচ্ছে রাসায়নিক বন্ধন। অধাতুগুলি বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন গঠন করতে পারে। প্রতিক্রিয়াশীলতা। অধাতুগুলি প্রতিক্রিয়াশীলতা বিভিন্ন হতে পারে, অধাতুগুলির প্রতিক্রিয়াশীলতা বিভিন্ন হতে পারে। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা। অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বেশি থাকে, যার ফলে তারা সহজে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন গঠন করে। কয়েকটি অধাতুর উদাহরণ হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার ইত্যাদি। কিছু ব্যতিক্রম: হাইড্রোজেন অধাতু হল তড়িৎ ধনাত্মক ও বিজারক। গ্রাফাইট অধাতু হল চকচকে। গ্যাস কার্বন ও গ্রাফাইট অধাতু হল তাপ ও বিদ্যুতের সুপরিবাহী। হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল এবং অধাতু। আয়োডিন সবচেয়ে ভারী অধাতু। তারপর হচ্ছে ধাতুকল্প। যেসব মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য রয়েছে তাদের ধাতুকল্প বলে। ধাতুকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর সাধারণ ধাতুকল্পগুলির চেহারা ধাতব প্রকৃতির হয়। 2 নম্বর বৈশিষ্ট্য: ধাতুকল্পগুলি ভঙ্গুর এবং বিদ্যুতের মোটামুটি পরিবাহী। 3 নম্বর বৈশিষ্ট্য: রাসায়নিকভাবে তারা অধিকাংশ অধাতু হিসাবে আচরণ করে। তারা ধাতুর সঙ্গে মিশ্র ধাতু গঠন করতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য: তারা চেহারাগত দিক থেকে উজ্জ্বল হয়। 6 নম্বর বৈশিষ্ট্য: তাদের অক্সাইডগুলি উভয়ধর্মী বা দুর্বলভাবে আম্লিক হয়। ধাতুকল্পের উদাহরণ: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, সেলেনিয়াম, পোলোনিয়াম, অ্যাস্টাটিন। তারপরে যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদের যৌগিক পদার্থ
বলে। যৌগিক পদার্থের উদাহরণ: জল, হাইড্রোজেন ও অক্সিজেন মৌলিক পদার্থ যুক্ত হয়ে জল গঠিত হয়। লবণ, সোডিয়াম এবং ক্লোরিন মৌলিক পদার্থ যুক্ত হয়ে গঠিত হয় লবণ। চিনি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মৌলিক পদার্থ যুক্ত হয়ে গঠিত হয় চিনি। কার্বন ডাই অক্সাইড, কার্বন এবং অক্সিজেন মৌলিক পদার্থ যুক্ত হয়ে গঠিত হয় কার্বন ডাই অক্সাইড। এবারে আরআরবি, এনটিপিসি, এএলপি, জেই এবং গ্রুপ ডি পরীক্ষায় আগত বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর প্রশ্ন: মিশ্রণের ড্যাশ প্রকারের হতে পারে? উত্তর: সমসত্ব এবং অসমসত্ব উভয় প্রকারের হতে পারে। এটা আরআরবি জেই 2019 শিফট 3-তে এসেছিল। 2 নম্বর প্রশ্ন: একটি ধাতু সংকর কিসের উদাহরণ? উত্তর: কঠিন দ্রবণের উদাহরণ। এটি আরআরবি এএলপি 2018 শিফট 2-তে এসেছিল। 3 নম্বর প্রশ্ন: একটি সংকর ধাতু কিসের উদাহরণ? উত্তর: সমসত্ব মিশ্রণের উদাহরণ। এটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 3-তে এসেছিল। 4 নম্বর প্রশ্ন: নিচের কোনটি অসমসত্ব মিশ্রণ? উত্তর: প্রলম্বন। এটি এসএসসি জেই 2018-তে এসেছিল। 5 নম্বর প্রশ্ন: নিম্নলিখিত কোনটি একটি অসমসত্ব মিশ্রণ? উত্তর: চুন জল বা লাইম ওয়াটার। এটি এসএসসি এমটিএস 2017 শিফট 3-তে এসেছিল। 6 নম্বর প্রশ্ন: নিম্নলিখিত কোনটি অসমসত্ব মিশ্রণ? উত্তর: দুধ। এটি আরআরবি জেই 2014-তে এসেছিল। 7 নম্বর প্রশ্ন: নিম্নলিখিত কোনটি অন্যদের থেকে আলাদা? বায়ু। অপশন এ বায়ু, অপশন বি ধাতু সংকর, অপশন সি দুধ, অপশন ডি জল। উত্তর: জল। এটি আরআরবি এএলপি 2018 শিফট 1-এ এসেছিল। 8 নম্বর প্রশ্ন: নিচের কোনটি একটি বিশুদ্ধ পদার্থ? অপশন এ চিনি দ্রবণ, অপশন বি মিথেন, অপশন সি দুধ, অপশন ডি বায়ু। উত্তর: মিথেন। এটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 1-এ এসেছিল। 9 নম্বর প্রশ্ন: সাধারণ পদার্থের ভৌত অবস্থা ড্যাশ ড্যাশ পদার্থকে অন্তর্ভুক্ত করে না। অপশন এ কলয়েড, অপশন বি গ্যাস, অপশন সি তরল, অপশন ডি কঠিন। উত্তর: কলয়েড। এটি আরআরবি এনটিপিসি 2017 শিফট 2-তে এসেছিল। 10 নম্বর প্রশ্ন: বায়ু হলো ড্যাশ। অপশন এ বিশুদ্ধ মিশ্রণ, অপশন বি শুধুমাত্র মিশ্রিত হয়, অপশন সি শুধুমাত্র উপাদানের মিশ্রণ, অপশন ডি উপাদান এবং যৌগ উভয়ের মিশ্রণ। উত্তর: উপাদান এবং যৌগ উভয়ের মিশ্রণ। এটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 2-তে এসেছিল। 11 নম্বর প্রশ্ন: একটি ভিন্নধর্মী মিশ্রণ যেখানে দ্রবণীয় কণাগুলি দ্রবীভূত হয় না কিন্তু মাধ্যমের পুরো অংশ জুড়ে স্থগিত থাকে বলে পরিচিত ড্যাশ। অপশন এ সম্পৃক্ত মিশ্রণ, অপশন বি সাসপেনশন, অপশন সি অসম্পৃক্ত মিশ্রণ, অপশন ডি কলয়েড। উত্তর: সাসপেনশন। এটি আরআরবি জেই 2019 শিফট 1-এ এসেছিল। 12 নম্বর প্রশ্ন: নিচের কোনটি মিশ্রণের বৈশিষ্ট্য? অপশন এ মিশ্রণের উপাদানগুলি নিজের ভৌত বৈশিষ্ট্য বজায় রাখে, অপশন বি এর সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক রয়েছে, অপশন সি ভৌত প্রক্রিয়া একে পৃথক করা যায় না, অপশন ডি এর বিন্যাস নির্দিষ্ট হয়। তো এখানে মিশ্রণের বৈশিষ্ট্য কোনটি? অপশন এ উত্তর সঠিক। মিশ্রণের উপাদানগুলি নিজের ভৌত বৈশিষ্ট্য বজায় রাখে। এটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 2-তে এসেছিল। প্রশ্ন নম্বর 13: যখন দুটি তরল একে অপরের সাথে মিশে একটি দ্রবণ তৈরি করে না তখন তাকে কি বলে? অপশন এ দ্রবণ, অপশন বি দ্রবীভূত পদার্থ, অপশন সি অমিশ্রণ, অপশন ডি ক্ষয়। উত্তর: অমিশ্রণ। এটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 3-তে এসেছিল। প্রশ্ন নম্বর 14: একটি চিনি দ্রবণে চিনি কি রূপে থাকে? অপশন এ দ্রাবক,
অপশন বি দ্রাব্য, অপশন সি কলয়েড, অপশন ডি নিলম্বন। সঠিক উত্তর দ্রাব্য। এটি আরআরবি এনটিপিসি 2016 শিফট 2-তে এসেছিল। 15 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি যৌগ নয়? অপশন এ হাইড্রোজেন সালফাইড, অপশন বি চক, অপশন সি সালফার ডাইঅক্সাইড, অপশন ডি সীসা। উত্তর সীসা। এটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। 16 নম্বর এবং শেষ প্রশ্ন, বালি এবং চিনির মিশ্রণ একটি উদাহরণ। অপশন এ বহু মিশ্রণের উদাহরণ, অপশন বি সমজাতীয় মিশ্রণের উদাহরণ, অপশন সি সাসপেনশনের উদাহরণ, অপশন ডি আঠালো সমাধানের উদাহরণ। সঠিক উত্তর বহু মিশ্রণের উদাহরণ। এটি আরআরবি গ্রুপ ডি 2018 শিফট 2-তে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও এর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।